প্রতিদিন সংসারের একই রকম কাজ করতে করতে আমরা মেয়েরা কিন্তু বোর হই না। আমাদের কোনো নালিশ থাকে না। কারণটা হচ্ছে আমরা সংসারটাকে ভালোবাসি, আর সংসারের মধ্যে যারা থাকে তারা আমাদের আপনজন। তবে মাঝে মাঝে একটু বিরক্ত লাগে বই কি, কারণ আফটার অল মেয়েরাও তো মানুষ। ঘরের বউ মানে সে মেশিন নয়, সে তো একটা জলজ্যান্ত রক্ত মাংসের মানুষ। তারও শখ, ইচ্ছা, ভালো লাগা, মন্দ লাগা সবই থাকে। তাই সে যখন চারপাশটা চেয়ে দেখে যে তার দিনটা শুধু এই সংসারে রান্না, খাওয়া, মাজা ধোয়াতে কেটে যাচ্ছে, তখন তার একটু হলেও বিরক্ত লাগে, নিজের উপর নিজেরই রাগ হয়। সারাটা জীবন করলাম কি? তবে এটুকু বুঝেছি, বিরক্ত লাগুক, বোর লাগুক, তবে মেয়েদের এই সংসারটাই কিন্তু সব। যারা চাকরি করে তারাও কিন্তু সেই চাকরি করে সংসারে ফেরে, আর সংসারের কাজগুলো খুবই আনন্দের সাথে করে। হয়তো ক্লান্ত হয়ে গেলে তারা একটা হেল্পিং হ্যান্ডের উপর ডিপেন্ড করে কিছুটা হলেও, তবে কিছু কিছু কাজ এমন থাকে যেটা নিজেরা করতেই বেশি পছন্দ করে মেয়েরা। সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখনই মনে হয় সেই একঘেয়েমি রুটিন শুরু হবে। সেই রান্না করো, বাসন মাজো, খেতে দাও, খাও। তবে সত্যি কথা বলতে জানো তো বন্ধুরা, হয়তো আমাদের মতো যারা গৃহবধূ তাদের এটা হয়, দেবে যখন কোথাও বেড়াতে যাবে খুব আনন্দ হয় যে সংসার থেকে কদিন তো ছুটি পাবো, কিংবা বাপের বাড়ি যাই যখন, কিংবা কোথাও সময় কাটাতে। কিন্তু যেই 3-4 দিন কেটে যায়, কিংবা বড় জোর 1 সপ্তাহ, তখন মনে হয় কখন নিজের সংসারটায় ফিরবো, নিজের হাতে আবার সব কিছু হাল ধরবো, কাজ করবো, রান্না করবো, সন্তানের খেয়াল রাখবো। বাড়িতে শ্বশুর শাশুড়ি থাকলে তাদের কেয়ার নেব, নিজের স্বামীর যত্ন নেব। তখন মনে হয় এইটাই তো সব কিছু, আর বাকি যা কিছু সে তো ক্ষণিকের নেশা। তাই হয়তো মেয়েরা চট করে ক্লান্ত হয় না, আর চট করে তারা সংসার ছেড়েও বেরিয়ে যেতে পারে না, কারণ সংসারটাই একমাত্র তাদের ভালোবাসার, ভালো লাগার জায়গা। তো যাই হোক বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকে আবার একটা ঘরোয়া ব্লগ শেয়ার করছি। দেখতেই পেলে সকালের জলখাবারে আজকে বানিয়েছিলাম লুচি। ছোটো ছেলেকে সাজিয়ে গুছিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। দিয়েই তো দেখো রান্নাঘরে এসেছি। ভাত হয়ে গেছে। ভাতের ফ্যানটা ফেলতে দিলাম, ভাতের যে মাড় সেটা ফেলতে দিয়ে এই যে সৌঁড়ি গ্যাসটাকে মুছে নিচ্ছি। তারপরে টুকটাক যা বাসন থাকে সেগুলোকে মেজে উঠিয়ে নিলাম, নিয়ে এবার হবে রান্না বান্না। যে কথাটা বলছিলাম বন্ধুরা তোমাদের সাথে, যে গল্পটা করছিলাম, এই যে সংসার, আমি এমন কয়েকজনকে জানি যারা সংসার করতে পারেনি, মানে তাদের সংসারটা হয়নি। আমারই পরিচিত কেউ আছে যারা সংসার করতে পারেনি। সংসার হয়নি মানে সন্তানও নেই। তাদেরকে কিন্তু আমি খুব একা হতে দেখেছি। একটা সময় তাদেরও মনে হয়েছে যদি সংসার করতে পারতাম আর 5 জনের মতো। আর আমরা যারা সংসার করি তারা আবার যখন বিরক্ত হই সংসারের প্রতি, তখন ভাবি দূর, কিসের জন্য সংসার করলাম বা কিসের জন্য লেখাপড়া শিখলাম। সেই তো এসে খন্তি নাড়তে হচ্ছে, ঘরের কাজ করতে হচ্ছে, সন্তানকে দেখাশোনা করতে হচ্ছে, সন্তানের জন্ম দিতে হচ্ছে, এরকম একটা। তবে সত্যি কথা বলতে মেয়েদের এই সংসারেই তৃপ্তি, সংসারই শান্তি। আচ্ছা বলো তো, যদি আমরা সংসার না করতাম তাহলে করতামটা কি? চাকরি করতাম? হ্যাঁ, চাকরি করতাম হয়তো,
স্বাধীন হতাম, স্বাধীনভাবে ঘুরতাম, বেড়াতাম, খেতাম, যেখানে ইচ্ছা যখন ইচ্ছা যেতে পারতাম, কারোর পারমিশন নিতে হতো না, যেটা খুশি কিনতে পারতাম, কাউকে জিজ্ঞাসা করতে হতো না, কারোর থেকে টাকা চাইতে হতো না, মানে পুরোটাই স্বাধীন। কিন্তু সব কিছুরই তো একটা ভালো দিক, একটা মন্দ দিক থাকে। ওই যে কথায় আছে না, সব পেলে নষ্ট জীবন। সত্যি একা থাকলে, একার মতো বাঁচলে হয়তো কোথাও গিয়ে সেখানেও আমাদের একটা খারাপ লাগার তৈরি হতো। আচ্ছা, স্বাধীনতা মানে কি শুধু একা থাকা, নিজের মতো করে বাঁচা, নিজের জন্য বাঁচা? কতক্ষণ নিজের জন্য বাঁচা যায় আর কতক্ষণ নিজের জন্য বেঁচে ভালো থাকা যায়? আমার তো মনে হয় এটা বেশিক্ষণ নয়, এটা খুবই ক্ষণস্থায়ী। তবে যাদের সংসার আছে, স্বামী, সন্তান, আত্মীয় পরিজন, বাড়িতে শ্বশুর শাশুড়ি, দেওর, ননদ, যে সে যে কেউ হোক না কেন, এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলোও তো কোথাও না কোথাও একটা বেঁচে থাকার রসদ যোগায়। একা থাকা যদি এতই ভালো হতো, তাহলে তো সব মানুষই একাই থাকতো, নিজের মতো করেই বাঁচত, সংসার করতো না, সন্তান করতো না, তাই না? তবে হ্যাঁ, যে যার নিজস্ব রুচি আছে, যে যেটা পছন্দ করে। অবশ্যই অনেকে পছন্দ করে একা জীবনযাপন করতে, নিজে রোজগার করে নিজের মতো বাঁচতে, ঘুরতে, বেড়াতে, আনন্দ করতে। আমরা মেয়েরাও, মানে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে মধ্যবিত্ত স্ত্রী, বউ, যাই বলো না কেন, তারা যখন এই সংসারটা একঘেয়েমি করতে করতে একটা একঘেয়েমি এসে যায়, একভাবে করতে করতে সংসার, তখন আমাদেরও মনে হয় বেশ আমরা স্বাধীন হতে পারতাম, নিজে রোজগার করতাম, নিজের মতো বাঁচতে পারতাম। শুধুমাত্র যখন এটা ইমাজিন করি, কল্পনা করি, হ্যাঁ, যেটা আমি চাইছি সেটা আমি পেয়েছি, তেমনই আমি থাকছি, বাঁচছি, কিন্তু পর মুহূর্তেই মনে হয় না না, এইভাবে বেশিক্ষণ থাকা যায় না, বেশি দিন থাকা যায় না। এই একা থাকা ব্যাপারটা কিন্তু 2-1 দিনই ভালো লাগে, তারপর কিন্তু মানুষ সম্পর্ক চায়, সম্পর্ক খোঁজে। আমার তো ব্যক্তিগতভাবে এটাই মনে হয়। আমি হয়তো কিছু কিছু সময় একা থাকতে পছন্দ করি, তার মানে এই নয় যে সবাইকে ছেড়ে থাকতে পছন্দ করি, তেমনটা কিন্তু নয়। আমার চারপাশে আত্মীয় পরিজন, আপনজন, বন্ধু, বন্ধু সেভাবে নেই আমার, তবে আত্মীয় পরিজন আছে, কাছের মানুষজন আছে। আমি সকলকে ভালোবাসি, সকলের সাথে থাকতেও পছন্দ করি। তো যাই হোক বন্ধুরা, অনেক জ্ঞান দিলাম বা গল্প করলাম, জ্ঞান বলবো না, এগুলো নিজস্ব একটা অভিজ্ঞতা বা নিজস্ব একটা মানসিকতা, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো রান্না তো করেই ফেললাম, দেখলে মাছ ভাজতে দিয়ে এসে কিছু ফল ছিল ঠাকুরের, তো শাশুড়ি মাকে একটা কাজ দিয়েছিলাম রোদে বসে বসে। মা তো রান্নাবান্না ওসব এখন করে না, এখন বলতে মা কোনো দিনই রান্নাটা করে না, আমি একাই সামলাই রান্নার দিকটা, খুব রেয়ার, এখন তো একদমই পারে না। তো যাই হোক, মা ওখানে জামা কাপড়গুলো ভাঁজ করছিল আর আমি ফল নিয়ে এসে বসে দুজনে মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। এই যে শাশুড়ি বৌমার সম্পর্ক, হ্যাঁ, আমাদের মধ্যেও অনেক সময় টুকটাক ঝামেলা হয়, বই কি রাগারাগি হয়, ভুল বোঝাবুঝি হয়, তবে এমন নয় যে আমি সেই ভুল বোঝাবুঝিটাকে অনেকটা টেনে লম্বা করি বা সেটাকে মাথায় রেখে দিই বা বদলা নেওয়ার চেষ্টা করি, সেসব মানসিকতা আমার কোনো দিনই ছিল না। আর ঠাকুরকে ডাকি যেন কোনো দিন না থাকে। অনেকবার এমনও হয়েছে, অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু যখন ভাবি কষ্ট হয়, কিন্তু আমি আমার কর্তব্য থেকে এতটুকু সরে থাকি না। আমার শাশুড়ি মার অনেক অপারেশান হয়েছে, হাঁটুর অপারেশান হয়েছে দুটো, শিরদাঁড়ার অপারেশান হয়েছে, দুটো চোখের অপারেশান হয়েছে, সব কিছু টেক কেয়ার কিন্তু আমিই করেছি। হ্যাঁ, যখন শিরদাঁড়ার অপারেশান হয়, আমার ছোটো ননদের বাড়ি ছিল, সেটা বিশেষ কারণের জন্যই, কারণ অসুবিধা ছিল, তখন আমরা ফ্ল্যাটে ছিলাম বলে। তো যাই হোক, কোথা থেকে কোথায় চলে যাচ্ছি, আসল মোদ্দা কথা হচ্ছে সংসারে থাকতে গেলে
নানা রকম পরিস্থিতির সৃষ্টি হয়, ভাই বোনের সাথে হোক, শ্বশুরবাড়ির লোকজনের সাথে হোক, এমনকি স্বামীর সাথে হোক, আর এখন সন্তান তারাও বড় হচ্ছে, তাদের সাথে হোক। সব কিছুই কিন্তু আমরা মানুষ, আমাদের মধ্যে রাগ, অভিমান, ভুল বোঝাবুঝি এগুলো তো থাকবেই। তবে হ্যাঁ, সেগুলো আসবে, আবার সেগুলোকে কাটিয়ে উঠতে হবে বা সেগুলোকে সাইডে রেখে আবার এগিয়ে চলতে হবে। এরই নাম জীবন। তার ভয়ে কিন্তু মানুষ কিন্তু সম্পর্ক ত্যাগ করে দেয় না, সম্পর্ককে নিয়েই মানুষ এগিয়ে চলে। তবে হ্যাঁ, ব্যতিক্রম তো হয়ই। এই যে এখন কথায় কথায় কত দেখি স্বামী স্ত্রীর ডিভোর্স হয়ে যাচ্ছে, মেয়েরা স্বাবলম্বী হলে বা বাবার বাড়ির পয়সার জোর থাকলে তারা বেরিয়ে আসছে সংসার থেকে, এমন কত ঘটনাই ঘটে। আজকের ব্লগটা একটু অন্যরকমই হয়ে গেল। হ্যাঁ, একটু ইচ্ছা গেল তোমাদের সাথে একটু গল্প করি। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলের ধ্যান রেখো। আর কেউ কাউকে ভুল বুঝো না, সবাইকে মানিয়ে নিয়ে এগিয়ে চলো। এরই নাম জীবন। জীবনে যতটা মানিয়ে নিতে পারবে আর নিজে খুশি থাকার, নিজেকে খুশি রাখার সাথে সাথে সবাইকে খুশি রাখার চেষ্টা করতে হবে। অবশ্যই নিজের কেয়ার, নিজের যত্ন নিজেকেই নিতে হবে। তো চলো, টাটা।